কাঁচকলা তো অনেকেই ভালোবাসেন না, আর তা দিয়ে যদি বানিয়ে ফেলি এই রকম একটা রেসিপি, কেমন হয় তবে? তো রেসিপিটা দেখতে গেলে আমার পুরো ভিডিওটাতে চোখ রাখতে হবে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগতা অভিজিৎ। আমি স্বাগতা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকালই দেখো কাঁচকলা নিয়ে বসে পড়েছি। তো বাড়িতে ছিল কাঁচকলা, 3টে মতো কাঁচকলা ছিল। তো ভাবলাম যে কাঁচকলা দিয়ে কিছু বানিয়ে ফেলি। আর আজকে তো নিরামিষ, আজকে ছিল গুরু পূর্ণিমা, তাই ভাবলাম যে আজকে নিরামিষ রান্না কি করা যায়। তো কাঁচকলা দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেললাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখো প্রথমে তো এই কাঁচকলাটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো তারপরে গ্যাসে চাপিয়ে দিলাম প্রেসার কুকার। তো প্রেসার কুকারে কিছুটা জল দিয়ে কাঁচকলাগুলোকে দিয়ে দিলাম। তাতে কিছুটা নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। তো কাঁচকলা তো অনেকেই খেতে ভালোবাসো না, তো এইভাবে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো তারপরে প্রেসার কুকারে দিয়ে 3-4টে মতো সিটি দিয়ে নেবে। দিয়ে আর এদিকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকেও বেটে নিলাম। তো কাঁচকলাটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে সেটাকে কি করতে হবে, খোলাটা ছাড়িয়ে রাখতে হবে। আর ওই খোলাটা দিয়েও আমি একটা রেসিপি বানিয়েছি, যদি সেই রেসিপিটা দেখতে চাও সেটার জন্য কমেন্ট করো, সেটাও দেবো কোনো না কোনো দিন। তো তারপরে এই কাঁচকলাটা থেকে খোলাটাকে আর কি আলাদা করে নিয়ে এটাকে হাতে করে ভালো ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো ভেতরে দলা না থাকে, মানে একদম নরম করে নিতে হবে। নেওয়ার পর এই যে এরকম অবস্থাটা হবে, তার মধ্যে ছোলার ডালটা যেটা বাটা ছিল সেটা দিয়ে দিতে হবে। দিয়ে ওটাও নিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে দুটোকে। এই করার পর এবার কড়াইতে একটুখানি সর্ষের তেল, এটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো লাগবে, নিরামিষ রান্না তো। তো সর্ষের তেল নিয়ে নিয়েছি, দিয়ে তারপরে দিয়ে দেবো একটু গোটা জিরে আর হিং দিলে মানে এটার টেস্টটা আরও ভালো হবে, নিরামিষ রান্না তো, তো হিং দিলে ফ্লেভারটা খুব ভালো হবে। তো তারপর মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তো তারপরে ওই কলা আর ডালের মিশ্রণটা দিয়ে দেবো, দিয়ে সেটাকে ভাজতে থাকবো। দিয়ে তার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে সেটাকে নাড়তে থাকবো। তো নেড়ে 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 যখন ওটা শুকিয়ে শুকিয়ে আসবে, যখন আর কি কড়ার গায়ে আর কি লেগে লেগে যাবে না, যখন উঠে যাবে, তখন একটু চিনি আর গরম মশলা ছড়িয়ে আর একটু নাড়িয়ে তো ওটাকে একটা থালায় ঢেলে ওটাকে ঠান্ডা করতে দেব। তো দেখো এরকম হবে জিনিসটা। তো এরকম করে দিয়ে খানিকক্ষণ রাখতে হবে, দিয়ে ঠান্ডা হয়ে গেলে তো এরমভাবে কেটে নেবে। তোমরা বরফি আকারেও কাটতে পারো, চৌকো আকারেও কাটতে পারো, আমি বরফি আকারে কেটে নিয়েছি। তো তারপরে কড়াই আবার তেল নিয়ে নিয়েছি, আর এদিকে একটা মিশ্রণ করে রেখেছি ওই জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে। তো জানো তো এই রান্নাটা কেন, যে কোনো রান্নায় ওই গুঁড়ো মশলাগুলোকে খানিকক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখবে, দেখবে ওটার টেস্টটা অন্যরকম হয় তরকারিতে দিলে। আমি মাঝে মাঝেই করি, বাটিতে নিয়ে না ওরকমভাবে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখি। তো বাটিতে ওরকম ভিজিয়ে রাখলে তো টেস্টটা দেখি অনেকটা ভালো লাগছে, মানে এমনি গুঁড়ো দেওয়ার থেকে বাটিতে ভিজিয়ে যখন দেওয়া হয় দেখি টেস্টটা একটু অন্যরকম লাগছে। তো এদিকে দেখো আমার তো ধোকাগুলো ভাজা হয়েই গেছে প্রায়। আর আরেকটা কথা বলি, এই যে কাঁচকলাতে প্রচুর পরিমাণে আয়রন আছে। তো কাঁচকলাটা সবাই খাওয়ার চেষ্টা করবে, কাঁচকলাটা খাওয়া খুব ভালো। আর যখন এমনি খেতে ভালো লাগবে না, তখন এইভাবে বানিয়ে খাবে, তোমরা দেখবে, একবার করে খেয়ে দেখবে যে মুখে পুরো লেগে থাকবে। তো তারপরে দেখো আমার ধোকা ভাজা হয়ে গেছে। তো তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা দিয়ে আলুটা ছেড়ে দিলাম, দিয়ে আলুটা একটু নুন দিয়ে ভাজতে থাকলাম। তো আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দেখো ওটা কষাতে আছি। তারপর একটু দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়েও ভালো করে নেড়ে 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 যখন টমেটোগুলো গলা গলা হয়ে যাবে, তখন তাতে দিয়ে দেবো ওই যে আগে পেস্ট করে রাখা যে মশলাটা ছিল সেইটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি আলুগুলোকে। দিয়ে যখন আলুটা এরকম কষা কষা হয়ে একদম শুকিয়ে শুকিয়ে যাবে, তখন তাতে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। দিয়ে তারপর চাপা খুলে দেখো জলটা শুকিয়ে যাবে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তাতে একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও আর একটু জল দিয়ে দিলাম। তো এই তরকারিটাতে একটু বেশি জল দিয়েছি, কারণটা হচ্ছে ধোঁকাটা দেবো, ধোঁকাটা দেওয়ার পর জলটা অনেকটাই টেনে নেবে। আর তার মধ্যে একটুখানি ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। আর ধোঁকাটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ফোটালে হবে না, মানে সঙ্গে সঙ্গে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলতে হবে। তো দেখো রেডি হয়ে গেছে আমার রান্না। তো আমার রান্না কেমন লাগলো তোমরা জানিও, আর এইভাবে ট্রাই করে দেখো, তো তোমাদেরও ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। টাটা সকলকে।